উৎসবের মরশুমে গোটা বাংলা যখন দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত, তখন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে তৈরি হয়েছে বিশেষ আবহ। ৩৫০ বছরের পুরনো ঐতিহ্য বহন করছে নস্করবাড়ির দুর্গোৎসব। চলুন জেনে নেওয়া যাক এই পুজোর গুরুত্ব এবং আবেগ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার এলাকার নস্কর পরিবারের বাড়ির সামনে পুরনো বনেদি বাড়ি। এখানে আসার একটাই কারণ, এই মন্দিরে বাজারে ৩৫০ থেকে ৪০০ বছর আগেকার দুর্গা উৎসব এখনও কিন্তু চলছে। এই পূজার একটি বৈশিষ্ট্য রয়েছে, ছমন চালের পূজা বলে এই এলাকার মানুষ জানে। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার, চারিদিকে এখন উৎসবের গন্ধ। মাঠে কাশফুল মাথা দোলাচ্ছে, আকাশে শিউলি ফুলের মিষ্টি সুবাস, আর মানুষের মনে অদ্ভুত এক উচ্ছ্বাস। দুর্গাপুজো আসছে। গ্রাম বাংলার প্রতিটি অলিতে গলিতে তার আভাস স্পষ্ট। আর এই উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মন্দির বাজারের নস্কর বাড়ি। ৩৫০ বছরেরও পুরনো এই দুর্গাপুজোর প্রস্তুতি আজও সমান জাঁকজমকপূর্ণ। অন্যান্য পুজোগুলির থেকে এই নস্কর বাড়ির পুজোর রীতিনীতি কিছুটা আলাদা। দেবীকে নৈবেদ্য হিসেবে দেওয়া হয় ৬ মণ চাল। শুরুতে বাড়ির ৬ ভাই প্রত্যেকেই ১ মণ করে চাল দিতেন। সেই থেকেই চলে আসছে এই প্রথা। বর্তমানে পুজোর জৌলুস কিছুটা হারালেও পুজোয় সমস্ত রীতিনীতি মেনে এখনও দেওয়া হয় ৬ মণ চাল। পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে নস্কর বাড়ির উঠোনে ব্যস্ততা। বাঁশ কাটা, কাপড় ঝোলানো, আলপনা আঁকা, ধূপধুনোর গন্ধ, সব মিলিয়ে যেন বাড়িটাই মন্দিরে পরিণত হয়েছে। বাড়ির প্রবীণরা আজও গর্ব করে বলেন, আমাদের পূর্বপুরুষরা স্বপ্নাদেশ পেয়েছিলেন মা দুর্গাকে মদনমোহনের রূপে আরাধনা করার। তখন থেকেই এই পুজো শুধু আমাদের পরিবারের নয়, সমগ্র মন্দির বাজারের গর্ব। আমাদের হয় প্রতি পদে বোধন বসে ৬ দিন। ৬ দিনের পর ষষ্ঠীর পরে আমাদের এই সপ্তমী পুজোর যে নবপত্রিকা স্নান হয়ে এখানে এসে আবার নবপত্রিকা স্নান হবে, আবার সপ্তপদী হয়ে পূজা মণ্ডপে করাবো অঙ্কিত। এই পূজা ৬টা বুড়ো মিলে পূজা আরম্ভ করে। এই ৬টা বুড়ো ৬ মণ চাল দেয়। এই ৬ মণ চালের পুজো আমাদের ৩৫০ বছর। এই পুজোর বিশেষত্বই আলাদা। মহালয়ার আগেই শুরু হয় বোধন পুজো। টানা ৬ দিন ধরে চলে আচার অনুষ্ঠান। ষষ্ঠীর দিনে নবপত্রিকা স্নান দিয়ে মূল উৎসবের সূচনা হয়। তবে এখানে পশু বলি নেই, তার পরিবর্তে মহাষ্টমীতে মাসকলাই বলির মাধ্যমে পূর্ণ হয় রীতি। গ্রামের মানুষ বিশ্বাস করেন, এখানে মায়ের কাছে নিবেদন হয় অহিংসার পূর্ণ প্রতীক হিসেবে। কথিত রয়েছে, বাংলার নবাব হোসেন শাহের সময় রায়দিঘির ছত্রভোগের বাসিন্দা রামচন্দ্র লস্কর ছিলেন নবাবের দেওয়ান। দীর্ঘদিন ভালো কাজ করায় নবাব তাকে খুশি হয়ে উপাধি দিয়েছিলেন খাঁ। সেই থেকে তারা উপাধি হিসেবে ব্যবহার করতেন খাঁ লস্কর। ৩ পুরুষ ধরে এই পদবি ব্যবহারের পর রামচন্দ্রের পৌত্র রামজীবন খাঁ লস্কর উপাধি ত্যাগ করে নস্কর উপাধি নিয়ে তিনি ও তার ৫ ভাই চলে আসেন মন্দির বাজারের জগদীশপুরে। এর প্রায় ২৫ বছর পর ৬ ভাই ১৭১৩ খ্রিস্টাব্দে সেখানে পুজো শুরু করেন। সেই থেকে এই পুজো এলাকায় পরিচিত ৬ বুড়োর পুজো হিসেবে। শুধু আচার নয়, আনন্দেও ভরে ওঠে এই পুজো। ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত প্রায় ১৫ দিন ধরে আকাশ বাতাস মুখরিত থাকে ঢাকের বাদ্য, শাঁখের ধ্বনি আর ভক্তিগানে। দিনরাত প্যান্ডেলে মানুষের ভিড় লেগেই থাকে। সন্ধে নামলেই আলোর মালায় সাজানো হয় দালান বাড়ি। ভক্তদের ভিড়ে গমগম করে উঠোন, ছেলেমেয়েরা আনন্দে মেতে ওঠে। শুরু হয়েছিল এই যে
4টে না 6টা বুড়ো, আমি এই শুনে যা বলেছি, আমাদের তো আর তখন সেই বয়স হয়নি 350-400 বছরে, যে 4টে বুড়ো না 5টা বুড়ো ছিল, তারা মিলে শুনেছিলাম তখন 16 আনা দিয়ে পুজো স্টার্ট করা হয়েছিল। তখনকার দিনে সেই 16 আনা মানে 1 টাকা, এখন 1 টাকা মানে এখন 1 লাখ টাকা দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। পুজো দীর্ঘদিন চলে আসছে, সবই নিয়মকানুন মেনে। আমাদের পুজো মানে যা কিছু পুরনো যা ছিল সেই পুরনো রীতি মেনে এবছরও দালান বাড়িতে গড়ে উঠছে দুর্গামূর্তি মদনমোহনের রূপে। কাঁচা মাটির গন্ধে শিল্পীর হাতে ধরা পড়ছে দেবীর রূপ। মূর্তি গড়ার সময় গ্রামবাসীরাও শিল্পীর পাশে দাঁড়ান। কেউ খড় কেটে দেন, কেউ রং মেশান, কেউ আবার গান গেয়ে পরিবেশ মাতিয়ে তোলেন। সকালে চলে অষ্টক গাওয়া, রাতে হয় ধুনুচি নাচ। গ্রাম বাংলার মানুষদের কাছে এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক সেতু বন্ধন। জাতি বর্ণ ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হন। আশপাশের কয়েক ডজন গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমান, যেন এক বৃহৎ মিলন মেলা। প্রবীণরা বলেন এই পুজো আমাদের ঐক্যের প্রতীক। এখানে কেউ অতিথি নয়, সবাই আপন। আজও তাই মন্দির বাজারের বাতাসে ভেসে আসে একটাই সুর, মা এসেছেন, মা এসেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।